হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিফাইনিং অ্যান্ড ইউজিং ভ্যারিয়েবল। তো ডিফাইনিং অ্যান্ড ইউজিং ভ্যারিয়েবল ব্যাপারটা কি, যে আমরা ভ্যারিয়েবলে কিভাবে কোনো কিছু অ্যাসাইন করতে পারি, আর ইন্টিজার যে টাইপগুলো আছে কিংবা স্ট্রিং যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে হালকা পাতলা নলেজ নেব আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। ফোল্ডারটার নাম হচ্ছে ডিফাইন ইউজিং ভ্যারিয়েবল। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব। তো বরাবরের মতো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। অলরেডি আমি ভিএস করে ওপেন করে রাখছি। তো আমরা এখানে একটা নাম দিব main.go, যাতে বোঝা যায় যে আসলে এইটা মেইন ফাইল আমাদের। তো এখানে বললাম, তারপর প্যাকেজ ডিক্লারেশন করব, প্যাকেজ মেইন, যেটা আমরা অলরেডি জানি যে এটা একটা স্পেশাল প্যাকেজিং সিস্টেম। মেইন দিয়ে বোঝায় যে এইটা আসলে আমরা কারেন্টলি মেইন প্যাকেজের মধ্যে আছি, একদম রুট ডিরেক্টরিতে। এবং সাথে সাথে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটা হবে মেইন নামে, যেটা আমাদের এন্ট্রি পয়েন্ট, আর এইটা আমাকে লিখতেই হবে যদি আমি মেইন ফাংশন হিসাবে এটাকে এক্সিকিউট করতে চাই সেই ক্ষেত্রে। ওকে, তো এখন প্রথমত আমরা fmt প্রিন্ট এটা দেখেছি, println দেখেছি, যেটার ফলে আমরা কি করতে পারছি, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারছি। ওকে, সো হ্যালো WORLD ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আমরা ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েট করার পর সেভ করলাম। এখন দেখবো যে এটা ঠিকমতো রান করে কিনা। সো আমরা লিখবো গো রান main.go। তো দেখবো যে আমাদের এখানে এটা প্রিন্ট করছে। তো এটা আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিও দেখছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ভ্যারিয়েবল কীভাবে অ্যাসাইন করব। তো ভ্যারিয়েবল অ্যাসাইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা var লিখব, var ফুল ফর্মে ভ্যারিয়েবল, অ্যান্ড তারপরে ভ্যারিয়েবলের নাম। তো আমরা এখানে নিচ্ছি জয় বয়, অ্যান্ড তারপরে আমরা লিখবো হইতেছে এটা টাইপ, যে কী টাইপ, এটা স্ট্রিং। ওকে, তো তারপরে আমরা লিখতে পারি, অথবা এখানে এইটার নাম চেঞ্জ করে আমরা লিখতে পারি নেম। ওকে, অ্যান্ড তারপরে আমরা আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করব, সেটার নাম দিব হচ্ছে এইজ, অ্যান্ড তারপরে এটাকে বলবো যে ইন্টিজার। ওকে, অ্যান্ড তারপরে আরেকটা করব, সেটা হচ্ছে var লেটস সে ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ, এটাকে আমরা বলবো বুল, তার মানে বুলিয়ান, ট্রু অ্যান্ড ফলস। এখানে আমরা ডাবল স্ল্যাশ ইউজ করে কমেন্ট ইউজ করতে পারি। আমরা এখানে বলে দিই ট্রু অথবা ফলস। ওকে, তারপর এখানে ইন্টিজার মানে শুধুমাত্র ইন্ট 0 থেকে 9 পর্যন্ত। ওকে, এরকম করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো যখন আমরা এইভাবে অ্যাসাইন করব, এই অ্যাসাইনটার ভ্যালু সবসময় 0 আসবে। এমটি স্ট্রিংয়ের জন্য এমটি আসবে, ইন্টিজারের জন্য 0 আসবে, আর বুলের জন্য সবসময় ফলস আসে। ঠিক আছে, বাই ডিফল্ট বুলিয়ান যখন আমরা এখানে অ্যাসাইন করি তখন এখানে ফলস আসে। তো আমরা এখনই দেখব। তো এইটা দেখার জন্য আমরা কী করব, হ্যালো ওয়ার্ল্ডটাকে রিমুভ করে নিব, অ্যান্ড তারপর আমরা কী করব, এখানে ভ্যালু অ্যাসাইন করব। তো আমরা নেমের জন্য একটা ভ্যালু অ্যাসাইন করি, লেটস সে বলি যে জন, JOHNDOE, জন্ডো। অ্যান্ড তারপরে আমরা এজ সিলেক্ট করব, এজ বলবো যে হচ্ছে লেটস সে 25। ওকে, অ্যান্ড তারপরে ইজ অ্যাক্টিভ আমরা এটাকে সিলেক্ট করে বলবো, মানে এটার যে ভ্যালু অ্যাসাইন করব সেটা হচ্ছে, নর্মালি এটা ফলস থাকে, তো আমরা কি করব, এটাকে ট্রু বলবো। ঠিক আছে, তো আমাদের এইটা অ্যাসাইন করা হয়ে গেল, কিন্তু এখনও এই ইররগুলো আছে কারণ আমরা এগুলো এখনও ইউজ করি নাই, যেই কারণে আমরা এখানে ইররগুলো দেখতে পাইতেছি। তো এইটার জন্য আমরা কী করব, fmt ইউজ করব, fmt.Println, যেটা নতুন লাইন প্রিন্ট করে। তো সবগুলোকে একসাথে কল করব। নেমেরটা নেম দেখেন, এইখানে যখন আমরা নেমটাকে প্রিন্টএলএনের মধ্যে অ্যাসাইন করছি, মানে আমরা ইউজ করছি, তখন ওখানকার যে লাল বর্ডারটা ছিল নিচে সেটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, সেম ফর বাকি দুইটা। তো আমরা এইজটাও ডিফাইন করব, তারপরে ইজ অ্যাক্টিভটাও। তো এইটা করার পরে আমরা যদি এখানে রান করি, গো রান main.go, তাহলে দেখব যে আমাদের যে আউটপুট আসার দরকার সেই আউটপুটটা ঠিকঠাক মতো আসতেছে, জন্ডো 25 ট্রু। তো এইগুলোর যে টাইপ আছে, এই টাইপগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কীভাবে টাইপ জানবো। তো টাইপ জানার জন্য আমাদের fmt.Printf ইউজ করা লাগবে, যেটাকে ফরম্যাটিং বলে। সো আমরা যদি fmt.Printf লিখি, অ্যান্ড তারপরে এটাতে লিখি যে নেম ডাটা টাইপ। ওকে, ডাটা টাইপ, তারপরে এখানে আমরা বলবো %T মানে টাইপ। ওকে, তো আমরা এখানে নেম অ্যাসাইন করে দেব। তো আমার যদি অন্যান্য ডাটা থাকে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা পাস করতে পারি, যে ফর এক্সাম্পল এইটার ভ্যালু বলতে পারি আমরা যে %S ফর স্ট্রিং, অ্যান্ড তারপরে আমরা আরেকটা অ্যাসাইন করে দিতে পারি যে নেম। ঠিক আছে,
তো এজের ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। তো আমরা এটা জাস্ট একটু কপি করে নিচ্ছি অ্যান্ড এইটা তো পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমাদের জন্য এখানে এগুলো চেঞ্জ করতে হবে, এজ অ্যান্ড পরেরটাও এজ, তারপরেরটা ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ অ্যান্ড পরেরটা ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ। ওকে, তো আমরা যদি এটা এখানে প্রিন্ট করাই, দেখি আমি এখানে অলরেডি ইরর পাচ্ছি যে স্ট্রিং টাইপ এখানে ধরছে। সো এইটা আসলে স্ট্রিং টাইপ না আমাদের এজ, স্ট্রিং আমাদের এজটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপ। সো আমরা এখানে ডি লিখবো, ডি লেখার সাথে সাথে আমাদের যে ইররটা আছে ইররটা চলে গেছে। অ্যান্ড এইটার ক্ষেত্রে বি ফর বুলিয়ান। ওকে, সো আমরা এটা একটু স্কিপ করি যে ইজ অ্যাক্টিভের যে ভ্যালুটা আছে। তো আমরা এখানে ইজ অ্যাক্টিভ লিখে নিলাম। এখন আমরা যে কাজ করব, গো রান ডট মেইন ডট গো প্রেস করবো অ্যান্ড দেখবো যে আমাদের যে ডাটা টাইপ আছে ডাটা টাইপগুলো দেখাচ্ছে অ্যান্ড সাথে সাথে আমাদের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো দেখাচ্ছে। সো আমরা কি করতে পারি, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, এখানে প্রত্যেকটা শেষে একটা করে স্পেস, অ্যান্ড তারপরে যদি আবার রান করি তাহলে দেখবো যে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হচ্ছে অ্যান্ড কী টাইপের স্ট্রিং অ্যান্ড কী টাইপের ডাটা আমরা সব এখানে দেখতে পাইতেছি। ওকে, তো এইটা আজকের মতো এইটুকু ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও ইন ডিটেলস সম্পর্কে এগুলো জানবো। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।